আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কুনাফার রেসিপি। আর এর জন্য ১ম এ এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছে। আমাদের দেশে সাধারণত লাচ্ছা সেমাই দিয়েই কুনাফা তৈরি করা হয়। আর এরপরে নিয়ে নিচ্ছে আইসিং সুগার। চিনি ব্লেন্ড করে তারপরে গুঁড়া করে নিয়েছে, যেটাকে আমরা আইসিং সুগার বলি, সেটা করে নিয়েছে। এখন এর সাথে দিবে কাস্টার্ড পাউডার। আর এগুলো দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নিবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এর সাথে দিয়ে দিবে ঘি। আইসিং সুগার এবং কাস্টার্ড পাউডার ২ টাই পাউডার টাইপের। এইজন্য এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঘি দিয়ে তারপরে মেশালে এগুলো কিন্তু এক জায়গাতে কম বেশি হয়ে যাবে। খুব ভালোভাবে মিশবে না। তাই এগুলো আগে খুব ভালো করে মিশিয়ে তারপরে ঘি দিয়ে মিশিয়ে নিবেন। তো এভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছে। তারপরে আবার ঘি দিয়ে আবার মিশিয়ে নেওয়া হবে। তো এখন এরকম করে ঘি দিয়ে দিচ্ছে এবং তারপরে এগুলো মিশিয়ে নেবে। ঘি দেওয়ার পরে এটা বেশ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হয়। যেহেতু ঘি অনেকটা ঘন, একদম গুঁড়া বা পাউডারও না, আবার দেখা যায় এটা একদম পানি বা লিকুইড ঐরকমও না, একটু ঘন টাইপের। তো এইজন্য এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হয়। না হয় দেখা যাবে যে এক জায়গাতে অনেক বেশি পড়ে আছে, এক জায়গাতে কম পড়ে আছে। তো এখানে এখন নিয়ে নিচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিচ্ছে। আর ওইদিকে দুধ গরম করে নিচ্ছে। এরকম দুধ গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিবে চিনি এবং এর পরে দিয়ে দিবে গোলানো কর্নফ্লাওয়ার। তো এরকম করে এটা মাঝে মধ্যে নেড়ে দিচ্ছে এবং যখন এটা গরম হয়ে গেছে তখন এটা মধ্যে এরকম করে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং এটার থিকনেসটা দেখে অবশ্যই বুঝবেন যে এটা একদম খুব বেশি ঘন করেনি, আবার পাতলাও করেনি। কারণ এটা যখন গরম অবস্থাতে দেখবেন তখন এটা একটু বেশি পাতলা পাতলা মনে হবে। এটা যখন নামিয়ে নিবেন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এইজন্য এটা এরকম করে পাতলা থাকা অবস্থাতেই নামিয়ে নিবে এবং একটু পাতলা থাকবে এরকম দেখাবে তখন এটা নামিয়ে নিবে। যেহেতু এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যায়। তা এটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়েছে এবং এটা রেখে দিয়েছে। তো এটা যখন একেবারে ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে এটা অনেক বেশি জমে গেছে। এজন্য দেখা যায় হালকা, হালকা যখন গরম থাকে তখনই এইটা লাচ্ছা সেমাইয়ের উপরে দিয়ে দেওয়া হয়। তো ১ম এ এরকম করে এটা দেখলো যে না, এটা আরেকটু বেশি পাতলা হয়ে গেছে। তো এইজন্য আবার আরেকটু ওই গোলানো যে কর্নফ্লাওয়ার ছিল এটা দিয়ে আবার একটু জাল দিয়ে তারপরে এটা এখন রেখে দিচ্ছে। ব্যাস এটা হয়ে গেছে। এখন এটা এরকম করে রেখে তারপরে ওইদিকে দেখা যাবে লাচ্ছা সেমাইয়ের বাকি যে কাজ ওইটা করে নিচ্ছে। তো আমি আপনাদেরকে এভাবে হুইস দিয়ে নাড়িয়ে দেখানোর চেষ্টা করছি যে এটা কেমন ঘন হয়েছে। তো খুবই হালকা এরকম করে ঘি মাখিয়ে নিয়েছে। ঘি মাখিয়ে তারপর এখন এগুলোর উপরে এই মিশ্রণটা দিয়ে দিবে লাচ্ছা সেমাইয়ের। তো এটা দিয়ে এরকম যেন এটার এরকম একটা হবে যে পুরোটা একদম সমান হবে আর উপরের আর নিচের লেয়ারটা যেন সমান হয়। তো এরকম ট্রাই করা হবে যে উপরে নিচে যেন সমান, সমান থাকে, মানে ২ টা লেয়ারই যেন সমান হয়। তো সেই হিসাবে এরকম করে এটা দিয়ে দিবে। আর নিচের যেটা লেয়ার দিচ্ছে সেটা এরকম পুরোটাতেই যেন কোথাও যেন উঁচু নিচু না থাকে, এটা খেয়াল করতে হবে। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনি নিচে অনেক বেশি দিয়ে দিয়েছেন আর উপরে একদম পাতলা হয়ে গেছে, বা এই লাচ্ছা সেমাইয়ের লেয়ারটা একদম ঘন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, এটা যেন না হয়। হতে পারে অল্প কম বেশি, তবে খুব বেশি যেন না হয়। আর যেই জায়গাতে এরকম ফাঁকা, ফাঁকা দেখবেন ওখানে এরকম লাচ্ছা সেমাই দিয়ে এরকম করে ঢেকে তারপর এরকম চেপে, চেপে দিবেন। এটা এরকম করে চেপে, চেপেই দিতে হবে। না হলে এটা ভিতর দিয়ে, মানে এটা যদি পাতলা থাকে তাহলে নিচে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চলে যাবে বা এটা হবে না ঠিকঠাকভাবে।
এটার উপরে নিচে লাচ্ছা সেমাইয়ের লেয়ার থাকবে আর মাঝে থাকবে কর্নফ্লাওয়ারের লেয়ার। তাহলে এটা কুনাফা সুন্দর তৈরি হবে। তো এরকম করে রেখে দিয়েছে এবং যখন এটা অনেকটা ঠান্ডা হয়েছে, একদম ঠান্ডা না, এটা হালকা, হালকা একটু গরম আছে। আবার খুব বেশি গরম থাকলেও দিলেও হবে না। এটা যখন একটু হালকা, হালকা গরম থাকে তখন দিয়ে দেয়। আর দিয়ে কিছুক্ষণ এটা এরকম করে সাইড দিয়ে সুন্দর করে দিয়ে তারপরে রেখে দেয় একদম ঠান্ডা হওয়ার আর আগ এই পর্যন্ত। লেয়ারটা দেওয়ার সময় এরকম করে সুন্দর করে দিতে হবে যেন কোথাও কম বেশি উঁচু নিচু না থাকে, না হয়। বা এরকম জায়গাতে রাখবেন না যে ঢালু উঁচু নিচু জায়গা, তাহলে কিন্তু উঁচু নিচু হয়ে যাবে। মানে আপনি যেখানে এক জায়গাতে দেখবেন এক সাইডে বেশি ঘন হয়ে গেছে এবং এক সাইডে কম হয়ে গেছে। যদি উঁচু নিচু জায়গাতে রাখেন বা এরকম সুন্দর করে না দেন, এটা বেশ খেয়াল রাখবেন যেন এটা সুন্দর করে দেওয়া হয়। আর এটা দেওয়ার পরে একদম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন উপরে লাচ্ছা সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার নিচের লেয়ারটা একটু মোটা হলে সমস্যা নাই। আর উপরের লেয়ারটা একটু পাতলা হলে সমস্যা নাই। তো সেই জায়গা থেকে আপনি এটা খেয়াল রাখবেন যেন নিচের লেয়ারটা পাতলা না হয় আর উপরের লেয়ারটা যেন মোটা না হয়। কাছাকাছি রাখার চেষ্টা করবেন, ২ টা সমান রাখার চেষ্টা করবেন বা নিচেরটা একটু মোটা হতে পারে। এটাতে কোনো সমস্যা হবে না। তো তারপর এরকম করে ছড়িয়ে, ছড়িয়ে সবটাতে দিয়ে দিচ্ছে এবং শেষে এটা একদম সমান করে দিয়ে দিবে। আর এই পুরো কাজটি যেহেতু হাত দিয়ে করা হচ্ছে, এটা খুবই হালকা হাতে, মানে খুব বেশি চাপ দিয়ে করা যাবে না। যেহেতু এটার নিচে কর্নফ্লাওয়ারের নরম একটা লেয়ার আছে। তো এইজন্য এটা খুবই হালকা হাতে, খুবই হালকা, হালকা ভাবে এটা সুন্দর করে করে দিতে হবে। খুব বেশি ভারী চাপ দেওয়া যাবে না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে তারপরে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং এটা যখন হয়ে গেছে তখন এরকম করে বের করে এটা ঠান্ডা করা হচ্ছে এবং এখান থেকে এটা সুন্দর করে কেটে এটা পরিবেশনে দিয়ে দেওয়া হবে। তো এরকম করে এটা এরকম করে কেটে নিয়েছে। কেটে নিয়ে তারপরে এখান থেকে কিছু ডেকোরেশন দিয়েছে আর কিছু এরকম করে কেটে রেখে দিয়েছে। যেহেতু এটা বুফে রেস্টুরেন্ট, এটা পরে এগুলো রিফিল দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লেয়ার হয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে। আর এরকম করে সুন্দর করে এগুলো পিস করা হয়েছে। আর এটার ডেকোরেশন হচ্ছে এই যে এত সুন্দর করে এটা এখন রেখে দিয়েছে। তারপরে এটা বুফেতে চলে যাবে। তো আপনাদের কাছে এই পুরো ভিডিওটা কেমন লেগেছে? আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আর কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।